ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখো আজকে আমি করছি শিম ভর্তা। আর এত সুন্দর যে লাগে শিম ভর্তাটা তোমরা খেলে তবেই বুঝতে পারবে। আর দেখো আমি কোন প্রসেসে করলাম সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি শিম কিন্তু ধুয়ে ভালো করে কেটে এটা কিন্তু শুকনো খোলায় ভেজে নিয়েছি, একদম তেল ছাড়া। তারপর আমি রসুনটাও ঠিক এইভাবে ভেজে নিয়েছি, মানে একটু হালকা স্মোকি ফ্লেভার আসবে, একটু পুড়ে পুড়ে যাবে শুকনো খোলাতে। তো দেখো পেঁয়াজটাও কিন্তু আমি সেই শিম ভাজা কড়াইতে দিয়েছি, যেহেতু আমি শিম ভেজেছি। দেখো কড়াইটা কিন্তু পুড়ে গেছে, আমার সাদা কড়াই কিন্তু পুরো পুড়ে গেছে। যাই হোক আমি তার মধ্যে কিন্তু আমি ইয়েটাও ভেজে নিয়েছি, পেঁয়াজটা এবং শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি 3টে। তো এবার সব কিছু একসঙ্গে মিক্স করতে হবে এবং সেটাকে সুন্দর করে বেটে নিতে হবে, যাতে মিহি করে বাটতে হবে। তো সুন্দর করে যখন বেটে নেবে, দেখো আমি শিলে নিয়েছি, শিলে বাটতে আমার খুব ভালো লাগে এইভাবে। মিক্সিতে দিলেও তোমরা পারো, অসুবিধা নেই, কিন্তু বাটা নিয়ে কথা। তবে শিলে বাটতে নাকি খুব সুন্দর ইয়ে আসে, টেস্ট ভালো হয় আমার হাজব্যান্ডের কথায়। মানে এটা তো কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আমাকে খাটানো। তো ঠিক আছে চলো। তো আমি দেখো বেটে নিয়েছি, এবার আমি লবণ দিলাম, আমি শুকনো লঙ্কাগুলো ভালো করে হাত দিয়ে ভেঙে নেব, তারপরে লবণ দিয়ে আর পেঁয়াজ রসুন বাটাটাও একসঙ্গে মিক্স করে এটাকে সুন্দর করে মাখতে হবে। যত মাখবে ততই সুন্দর লাগবে খেতে। তো এটা হচ্ছে যদি শীতের সকালে গরম গরম ভাতে বা দুপুরবেলায় গরম ভাতে অবশ্যই খেতে হবে। খেলে কিন্তু কি বলবো, আমার কথা মনে করতে হবে, এত টেস্টি হয়। তো এরকম কিন্তু অনেক রকম সবজি এইভাবে দিয়ে কিন্তু খাওয়া যায়, তবে শিম ভর্তাটা কিন্তু সেই লেভেলের লাগে। তাও আমাদের চ্যানেল, আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থেকেও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম যদি ইউটিউব থেকে দেখো তো ভালো কথা, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুক আইডিটা অবশ্যই তোমরা লাইক করে দিও। থ্যাংক ইউ।